একটা কথা না বললেই না, আমরা এখন রোড সাইড চা খাবো। তোমারটা শুনবে না আমারটা শুনবে? কারটা শুনবে? ফার্স্ট চয়েস ধোসা। না, ঘাস খাবো তোমাকে, ঘাস। মানে তোমাকে দেখতে যেমন কিন্তু তুমি বাঙালি সেরকম। সো গাইস, আজকে যেই জায়গায় আসছি এই জায়গায় কিন্তু আমার সেকেন্ড ব্লগ ছিল। এই জায়গায় আমাদের অনেক স্মৃতি রয়েছে, কারণ আমরা বিয়ের পরে ফার্স্ট ব্লগটা আমি শিলিগুড়িতে করছিলাম আর সেকেন্ড ব্লগটা আমার এখানে ছিল। ওখানে ফুল ফ্যামিলি নিয়ে আমরা এই জায়গাটা তোমাদেরকে এখন দেখাবো। না, তখন গরমের দিন ছিল, সোয়েটার ফোয়েটার পরে বাবাকে প্রণাম করতে আসি। এটা হচ্ছে বাবার মন্দির, চলো তোমাকে দেখাবো। শক্তি কুলায় না, ঘন্টা বাজায়, খুব সুন্দর করে বাজাইছি বাবু, শক্তি কুলায় না। এইটা হচ্ছে লিঙ্গরাজ মন্দির। মন্দিরটা হচ্ছে আলিপুরদুয়ারের জংশনে আছে। এই শ্রাবণ মাসে এখানে প্রত্যেক সপ্তাহে সোমবার করে খাওয়ানো হয়। আমরা বোধহয় ওই খিচুড়ি খাওয়াটাই মনে রাখছো? আমরা একবার আসছিলাম। এই দেখো সেই শিবলিঙ্গ, কি নন্দী মহারাজ। এখানে রয়েছে 1001টা শিবলিঙ্গ। মন্দিরটা আমার ভীষণ ভালো লাগে, মানে যতবার এসেছি খুব খুব ভালো লাগে। তোমাদেরকে এবার বাবার মুখটা দেখো, বাবার মুখটা খালি দেখো, তোমরা এত ভালো লাগবে। এই দেখো বাবার মুখ, সবাই প্রণাম করে, ভীষণ জাগ্রত কিন্তু মন্দির। হর হর মহাদেব। সিদ্ধিদাতা গণেশ। এটা কোন ঠাকুর আমার ঠিক জানা নেই, তোমরা যদি জেনে থাকো আমাকে কমেন্ট বক্সে জানাও। এই দেখো, জয় বাবা ভোলেনাথ, হর হর মহাদেব। এখান থেকে মন্দিরের পুরো ভিউটা দেখা যায়। একটা কথা না বললেই না, আমি যে সিঁড়ি দিয়ে ওপরে উঠে আসছি আমার পায়ে ছিল মোজা পরা। এইখানে পুরো জল, মোজাটা মাঝখান থেকে পুরো ভিজে একদম চুপচুপা। মন্দিরটা তো আমাদের ঘোরা হয়ে গেল, এখন আমরা যাব নেক্সট আরেকটা মন্দিরে ঘুরতে। তো আমাদের সাথে কে কে আছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এই দেখো মাসি, মা। হাই। বাবু তুমি এটা কি নিয়ে ঘুরতেছো তখন থেকে? তুমি ক্লিপ নিয়ে প্রায় 15 মিনিট ধরে ঘুরতেছো, এখানে ক্লিপটা লাগানো ছিল। আমার ঘর তো আমি কোনো মেয়ে হবে কোনো মেয়ে আমার এখানে গিয়ে গেছে। না না, এটা আমি রাখছিলাম কিছুক্ষণ আগে ওর এখানে। বাই দ্য ওয়ে, আমার এই নেল পলিশটা ভীষণ অড লাগছে, কিন্তু এই মানুষ এই সব কালার পছন্দ করে। আমার হাতে এই সমস্ত কালার ভূতের মতন লাগে, বলে কি না তাও ওই কালারগুলোই পড়তে লাগবে। এখন এগুলো হচ্ছে হ্যালুসিনেটিং কালার, বুঝছো? অনেক তো হইছে এইসব খয়েরি, লাল, কালো, এগুলা নেই। এগুলো পড়বা, এগুলোর মধ্যে একটা ব্যাপার থাকে। এই যে এগুলো যে তৈরি হয়, নেল পালিশ কোম্পানির মালিকরা যে তৈরি করে, কাকে বেচবে তোমরা যদি না কেনো? এটা আমার হাতে মানায় না, আমি আসলে নিউড কালার পরি। নিউড লিপস্টিক হোক, নেল পলিশ হোক, সবসময় নিউড কালার পরতে পছন্দ করি, গ্লিটারই পরতে পছন্দ করি। কিন্তু ও আমাকে বলে যে না, এইসব টাইপের কালার পরো যেগুলো খুব চোখে লাগবে, ইয়েলো, গ্রিন। তো ওর পছন্দ মতো পড়ছে। আমি জানি আমার হাতটা ভূতের মতো লাগছে, আমি জন্য দেখাচ্ছি না। মন্দির তো ঘোরা হলো, আমরা এখন রোড সাইড চা খাবো। প্রচুর বিস্কুট আছে, কে কোনটা বিস্কুট খাবে নিয়ে নাও। তুমি কোনটা খাবা? আলিপুরদুয়ার থেকে এখন অনেকটাই ভেতরে আছি, জংশনের সাইডে আছি। চায়ের মতো আরো একটা স্পেশাল জিনিস, এটা এই মুহূর্তে আমরা খাবো। সবাই জানে যে আলিপুরে থাকো, আলিপুরে সবাই জানো। তোমারটা শুনবে না আমারটা শুনবে? কারটা শুনবে? ও আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, চাটা ভালো হচ্ছে। অল টাইম র চাই খাই, দুধ চা অ্যাভয়েড করি। এখন আমরা খাবো ডিআরএম এর চপ। আলিপুরদুয়ারের ঐতিহ্য, ছোটবেলা থেকে এই চপ খায় বড় হয়েছি। এই যে মুখে যে গ্লোটা দেখতেছো না, এটা এই চপের গ্লো, বুঝছো? হ্যাঁ সিরিয়াসলি, আমি ছোটবেলা সাইকেল নিয়ে আসতাম, আমি এখানে বন্ধুরা মিলে আসতাম। কি কি খেতাম জানো? 3টা-4টা করে চপ খেতাম। তখন ছিল এখানে 3 থেকে 4 টাকা, হাইস্ট 5 টাকা। ডিমের চপ 5 টাকা করে বিক্রি হতো। আমরা যে আসতাম বন্ধুরা মিলে, কে কটা চপ খাইতে পারে সেটার কম্পিটিশন করতাম। এরপরে আমরা প্রচুর খাইছি, কিন্তু ইদানিং আর এই মানে এতটা দূরে আর আসা হয় না। এটা অনেকটাই দূর আমাদের বাড়ির থেকে। ফার্স্ট আসছিলাম এখানে, দেখি লকডাউনের পরপর ছিল না। আরেকটা জিনিস, আলিপুরদুয়ার থেকে যারা আছো এখানে, যারা যারা চপ খাও, মানে ডেইলি বেসিসে যারা চপ খাও, তারা কমেন্ট করো যে আমার এই চপটা ভালো লাগে, আমার এই চপটা ভালো লাগছে। খাওয়াবো না, নেক্সট আমরা খাওয়াবো না, বাট আমরা খাবো। কি বলছিস? তাহলে আমরা নেক্সট এসে আবার ওটা খাবো। ময়ে ময়ে হয়ে গেল। ডিমটা হচ্ছে নাও কি বনি? আমার ডিম। হ্যাঁ, তোমার ডিম? তোমার ডিম রাইট। এই বাম্পার মাসি কেমন বলো? টেস্টি। তো বহুত সুন্দর হবে, আগেই বলছি, অতুলনীয়। শীতকালে দাঁড়া দাঁড়া কেমন লাগছে? শীতকালে তো এই চপ খাওয়ার মজাই আলাদা। হ্যাঁ, বাবু বন্ধ হয়ে গেছে তো। দক্ষিণেশ্বরী কালী মন্দির, এটা কালীবাড়ি মন্দির, জংশনে কালী মন্দির। বাবু এই মন্দিরটা তো বাইরে থেকে সেই সুন্দর সাজানো থাকে, মন্দিরটা বন্ধ হয়ে গেছে। আমিরা দেখতে পারবে না, আমরাই ঠান্ডায় কাবু হয়ে যাচ্ছি। এই জন্য ঠাকুরেরও ঠান্ডা লাগছে বলে কাবু হয়ে গেছে, দিশে বন্ধ করে, মন্দির কর্তৃপক্ষ দিশে বন্ধ করে। হচ্ছে দক্ষিণেশ্বরী কালী মন্দির। এই জায়গাটা বিশাল দুর্গাপূজা হয় এই মাঠটাতে, আর এই হচ্ছে সেই মন্দিরটা। বাট আনফর্চুনেটলি আস্তে আস্তে দেখলাম মন্দিরটা বন্ধ হয়ে গেছে। এখন কিছু করার নেই, এখন আমরা আবার ব্যাক করব। আর এই মন্দিরটা যখন মানে খোলা থাকে আর রাত্রেবেলা এখানে লাইটিং ফাইটিং থাকে, দূর থেকে এত সুন্দর লাগে মন্দিরটা দেখতে।
দেখতে। আমি বোধহয় কোনো একটা ব্লগে দেখিয়েওছিলাম। মাকে বাইরের থেকে প্রণাম করে আমরা এখন আবার নিজেদের গন্তব্যস্থলে পৌঁছাবো। মাসি পাটিসাপটা খাবা? মা খাবা পাটিসাপটা? ওই যে ওখানে পাটিসাপটা আছে, দেখো তো। এক্ষুনি পাটিসাপটাগুলো বানাচ্ছে, পুরো গরম পাটিসাপটাগুলো। অসম্ভব ঠান্ডা, বাপরে বাপ। আমি ন্যাচারালি টুপি পরি না, কিন্তু আজকে আমি টুপি না পরে আর পারলাম না, মানে এত ঠান্ডা আজকে। মাসি আসো, উপরে আসো। আমরা উপরে যাচ্ছি, কিছু খাওয়া দাওয়া করবো। চলো চলো। আর যা চয়েসে শেষে খাবে। আমি তো ফার্স্ট চয়েস ধোসা। না, ঘাস খাবো তোমাকে। ঘাস ধোসা খাই তো না। ধোসা বাড়িতে ভাত খেয়ে আসো না, এখন ঘাস খাবো। আমি ধোসা খাবো, ভাত আমি মারবো না। গরু পাইছো নাকি তুমি আমাকে? যা ইচ্ছা বলে। দিন পরে এই রেস্টুরেন্টটাতে আসলাম, ভালো ডেকোরেশন করেছে, ওটাই দেখছি। লজ্জা পাই। আচ্ছা থাক না, এইটাতে বসি। আসো। পাটিসাপটা হবে 4টা। আর এখানে হচ্ছে তুমি কি খাবা? বললে আলু পরোটা। কি খাবা তুমি? ধোসা? না ধোসা খাবো। আলু পরোটা? লটকা খাও না তো? দুবাই থেকে আমি তোমার ফার্স্ট ব্লগ দেখছিলাম। থ্যাংক ইউ। লটকা আবার হবে, লটকা সিজন আসুক, লটকা আবার হবে। রদ দেখবে, কলাও ভেজবে বলে। যখন তোমাদের ইসেগুলো দেখুন না, আলিপুরদুয়ারে তো কেউ নাই। যেটা ভালো জায়গায় নিয়ে যাচ্ছি। ভালো লাগছে, ভালো জায়গায় নিয়ে যাবো। কলকাতার লোক চেনে না তো, নর্থ বেঙ্গল চেনে, শিলিগুড়ি চেনে, কুচবিহার চেনে, আলিপুরদুয়ার চেনে, আর কিছু চেনে না। ভালো জায়গায় নিয়ে যাবো। হ্যাঁ, কুচবিহার চেনে ওখানে সবাই। মা কি খাবা? আলু পরোটা। মাসি কি খাবা? আলু পরোটা। তুমি কি খাবা? আমিও খাবো ধোসা। আমাদের ফটো সেশনের পরে এখন হচ্ছে সিনিয়র সিটিজেনদের ফটো সেশন হচ্ছে। হ্যাঁ, এই যে ক্যামেরাম্যান। বাই দ্য ওয়ে, এখন চলে আসছে পৌষ সংক্রান্তি। পৌষ সংক্রান্তির জিনিস চলে আসছে নাকি? পাটিসাপটা চামচ দিয়ে খায়, মজা আছে, তুমি বলো। তাহলে হাত দিয়ে খাও। পাটিসাপটা চামচ দিয়ে খায়। তাহলে না, তোমাকে তো অ্যাকচুয়ালি মনে হয় না। হ্যাঁ, দেখছো, মামিও বলছে যে না, আমাকে তো বলছে। সেজন্য ওরা বুঝতে পারছে না তুমি হাত দিয়ে খাবে না চামচ দিয়ে খাবে। এই জন্য ওরা বুঝতে পারছে না তুমি হাত দিয়ে খাবে, জন্য তোমাকে চামচ দিই। আমি না, তাহলে আমি না খাবে মানে খেতেই হবে। তাহলে সোনামণি খুব সুন্দর। হাসি দেখো, খাওয়াই দাও। ওই নো, খাও। না, কাঞ্চিকে খাওয়াচ্ছে। ইস, খেত না, গন্ধ শুনতো, খেত না। কাঞ্চি রাগ করে না তো, তো আমাদের আলু পরোটা চলে আসছে। এই যে আলু পরোটা কেমন খেতে? টেস্ট কেমন? চলে আসছে, কেমন টেস্ট? খাবো, খেয়ে বলবো এটা ভালো পাটিসাপটা। কি ভালো না? ঠান্ডার মধ্যে পিঠা খাইতে ঠান্ডা ভালো লাগে। কোন বাঙালির খাইতে না ভালো লাগে বলো? সবজি চলে আসছে। হ্যাঁ, মানে আগে গোল টাইপের আলু পরোটাগুলো ছিল, এখন হচ্ছে এরকম ভাগ করে পিস করে দিচ্ছে। হচ্ছে আমাদের ধোসা চলে এসছে। তোমার আলু পরোটাটা একটু নিচ্ছি। একদম লাস্টে ডেজার্ট হবে। এটা তোমার দুইটা না, আমারও আছে একটা। এদিকে দাও একটা। আরে আমি দুইটা খাচ্ছি না, আমি এইখান থেকে একটা তুলে এখানে রাখবো। এই মিষ্টিটা দিয়ে লাস্টে জমাবো খাবার। এটা হচ্ছে ওই যে মিষ্টিটা, এটা হচ্ছে যে দুধ পুলি হয় না, দুধ পুলি দেখতে ওরকম দুধ পুলির মতন, ক্ষীর দেওয়া, দারুণ মিষ্টিটা। ওই যে মানে ওরকমই ব্যাপার, মানে তোমাকে দেখতে মতো কিন্তু তুমি বাঙালি সেরকম। আমি তোমার সাথে কথাই বলবো না, দেখো। মানে ওইটাই বলছে যে এই মিষ্টিটা দেখতে এরকম কিন্তু খাইতে অন্যরকম। ওইটাই বলতেছি, দেখতে ওকে মতো কিন্তু বাঙালি। মানিয়ে নিব, বাইরে গিয়ে মোমো খাওয়াইতে মানবে। না, আমি আছি তো বাসায় এখন। আমি আছি না, চাপ নেই। আই লাভ আমারটা চিন্তা করতে হবে না। ওইটুকুই পারো খালি। সো খাওয়া দাওয়ার পালা শেষ, এখন আমাদের রিটার্ন যাওয়ার পালা। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা বেরোবো। আমি এখানে মোজাটা খুলে রাখছি। মোজা ভিজে গেছিল, যা ভিজে গেছিল না মোজাটা, ওই মোজাটা পরে থাকতে পারতাম না। আমার মোবাইলটা নিচ্ছ? হ্যাঁ, তোমার মোবাইলটা আমি নিলাম। দাও, আমাকে দাও। চলো তাহলে। ঠিক আছে, চলো।
সেই আলিপুর ঘুরে কেমন লাগছে বলো? মাসিটাকে মাথা বাঁকাতে। আমার জন্য একটু হাতে করে নিয়ে আসো। ও বলছে মৌরি আছে, মৌরি খাবা? আমি বললাম হ্যাঁ, মৌরি তো খুব ভালো লাগে। মৌরি আমার মানে কোথা থেকে খাওয়ার পরে মৌরিটা হাতে লাগে। আমি মৌরি কোনো নেশা নেই। তোমার মৌরি নেশা? আমারও না, একদমই না। মৌরি খাওয়া বেশি ভালো না, মেয়েদের তো আরো বেশি ভালো না খাওয়া মৌরি, মানে রেগুলার খাওয়া উচিত না। কিন্তু এই রেস্টুরেন্টে খাওয়ার পরে হালকা করে একটু আমি মুখে দিই। তবে আমার কাঁচা মৌরি বেশি ভালো লাগে খেতে। তোমার আলিপুর কেমন লাগলো বলো মাসি? ভালো লাগছে আলিপুর, সুন্দর জায়গা। মাসি আগে প্রচুর আসছে, আমার বিয়ের পরে আগের বার যেটা আসছিল, তারপরে এটা সেকেন্ড টাইম। কি ভালো লাগবে, যেহেতু শ্বশুর বাড়ি। আমারও ভালো লাগবে, কারণ আমারও শ্বশুর বাড়ি। সেজুমাকে আসার কথা ছিল আজকে, বাট সেজুমা এমার্জেন্সি একটা কাজের জন্য আসতে পারেনি। তো ভাবলাম যে তাহলে সেজুমার জন্য মিষ্টি নিয়ে যাই। তো যেই দুধ পুলিটা আমরা খেলাম লাস্টে, ওই দুধ পুলিটা এটা নিয়ে নিলাম সেজুমার জন্য। এখানে না পাটিসাপটা শেষ হয়ে গেছিলো, পাটিসাপটা নিতে যাচ্ছিলাম আমরা। আমি বললাম কি মালপোয়া তো সবসময় এদিক ওদিক করে খাওয়া হয়, বাট এই যে দুধ পুলি, এটা কিন্তু পিঠার দুধ পুলি না, এটা হচ্ছে ছানার দুধ পুলি। তো আমি বললাম কি এটা এত ভালো লাগছে আমাদের খাওয়ার পরে, আমি বললাম কি তাহলে এইটাই নেওয়া ভালো হবে। তখন সে ঠিক আছে, তাই ছানার দুধ পুলিটাই নেওয়া হোক। আসলাম স্মার্ট বাজারে, আসছি ঠিকই, কিন্তু কেনার আমার মানে ওরকম কিছু টার্গেট নেই। দেখি যদি কিছু ভালো লাগে কিনে নেবো। ও কি কিনবে আমি ঠিক জানি না। এই কৌটাগুলো খুব দরকার পড়ে। স্মার্ট বাজারে আগে এগুলো খেলনাগুলো ছিল না, এখন দেখছি নতুন নতুন প্রচুর খেলনাও এসছে। তারপরে এই পাপোশগুলো ছিল না, এগুলোও এসছে নতুন। কি এটা যে সেদিন ক্যারামেল ফ্লেভারটা দিছিলে, আজকে কুকি ক্যারামেল। তুমি কেন নিচ্ছ বলো তো? ওই ছাতা মাতা আমি খাই না, অন্য ক্যাডবেরি নিবো। আমি এটা নিবো না, আমি এটা নিবো না, আমি এটা নিবো না। আর এই যে এটা জানো, এটা একবার খেলে কি হয়? কি হয়? খাগা হয়। হ্যাঁ এই তো বাবু এগুলো নিও না, ফালতু জিনিস, এগুলো নিও না, এগুলা নিও না। পাত্তাই দেয় না, দেখ পাত্তাই দেয় না, পাত্তাই দেয় না। আমার কথাটা শোনো, আমি এটা অন্য ক্যাডবেরি নিবো। নাও না, ক্যাডবেরি কি খাবা? আমাকেই খাবে। এই গুগল এটা কি বলো তো? এটা হচ্ছে যে গরুর পটি, এটাকে ঘুটে করে এক ধরনের ধূপ তৈরি করে। এটা খুব শুভ ব্যবহার করা। এখন আমরা বাড়িতে আসলাম, আর টুপিটা খোলা পরেই আমার চুলটা এরকম চিপকু মার্কা হয়ে আছে। এর জন্য কোথাও গিয়ে যদি আমি টুপিটা একবার পরে একবার খুললে, আমি জানি এরকম চিপকু মার্কা হয়ে থাকে, খুব বাজে লাগে। প্রেস্টিজ পাঞ্চার হয়ে যায় নাকি? হ্যাঁ, এরকম চিপকু মার্কা হয়ে থাকলে প্রেস্টিজ পাংচার হওয়ারই কথা। আজকে আলিপুরদুয়ারে মনে হয় হাইস্ট ঠান্ডা ছিল মন্দিরগুলো দেখতে। তো আলিপুরদুয়ার থেকে অনেকটাই ভেতর, আর ওই সাইডটা হচ্ছে আরো বেশি ঠান্ডা হয়। ওই সাইডটা খাওয়া দাওয়া করবো, ফ্রেশ হবো, ঘড়িতে বাজছে এখন রাত্রি 10:30। চলো ভিডিওটা এখানে এন্ড করছি। ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ সকলকে জানি হ্যাপি উইন্টার।